ওসমান হাদির মৃত্যুর পরে ব্যাপকভাবে আলোচনায় আসেন হাদির স্ত্রী রাবেয়া শম্পা। কেননা তিনি এমন একজন পর্দাশীল নারী যিনি স্বামীর মৃত্যু সংবাদেও ব্যাকুল হয়ে পর্দা ছাড়েননি। তিনি পর্দার আড়াল থেকে স্বামীর জন্য আর্তনাদ আর বিচারের দাবি জানিয়েছেন। তবে হাদির মৃত্যুর 1 মাস পরে এই প্রথমবার হাদির সঙ্গে একটা স্থিরচিত্রে দেখা গেল তাকে, যে ছবিটি হাদির স্ত্রীর ফেসবুক থেকেই পাওয়া গেছে, যেখানে দেখা যায় কোনো একটা সমাবেশে হাদির পাশেই রয়েছেন স্ত্রী রাবেয়া, যে সেলফিটা হাদি নিজেই তুলেছেন। ছবিটি প্রথমে হাদির ইনকিলাব কর্মী জুমা তার ফেসবুকে দেন এবং এরপরে রাবেয়া তার নিজের ফেসবুকে শেয়ার করেন। ছবিতে দেখা যায় স্বামীর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবেই রয়েছেন রাবেয়া, তবে তার চেহারা যেন অনুমানও করা না যায় তার ব্যবস্থা করে ছবিটি আপলোড করা হয়েছে। ওসমান হাদি তার স্ত্রীকে সর্বদা সর্বোচ্চ পর্দায় রাখার চেষ্টা করেছেন, যার ফলে হাদির স্ত্রী দেখতে কেমন হতে পারে সেটাও আজ অবধি কেউ গেস করতে পারেনি। স্বামীর পাশে থেকে স্বামীকে সকল ভালো কাজে উৎসাহ দিতেন রাবেয়া, যার ফলে হঠাৎ একদিন হাদির সঙ্গে তিনিও সমাবেশে উপস্থিত হয়েছিলেন। যদিও কোনো সংবাদকর্মীর ক্যামেরায় তিনি ধরা পড়েননি, তবে ব্যক্তিগত ক্যামেরার ছবিটির সেই শেষ স্মৃতি শেয়ার করলেন তার শুভাকাঙ্ক্ষীদের মাঝে। ঘোলা করা ছবিটিতে যে রাবেয়া শম্পা ছিলেন সেই তথ্য নিশ্চিত করেছেন হাদির ইনকিলাব মঞ্চের কর্মী জুমা নিজেই। তিনি ছবিটি পোস্ট করে জানান দেন যে হাদির সমাবেশে বেশিরভাগ সময় সাথে থাকতেন আব্দুল্লাহ আল জাবের, আর বিয়ের পরে সাথে যেতেন রাবেয়া ইসলাম শম্পা, এবং সেই মুহূর্তের এটাই হলো শেষ স্মৃতি। তবে রাবেয়ার সর্বশেষ ইচ্ছে স্বামীর খুনিদের উপযুক্ত বিচার যেন অতি দ্রুতই এ দেশের মাটিতেই করা হয়। তিনি বিশ্বাস করেন হাদির খুনের ষড়যন্ত্রকারীরা এখনও এই দেশেই বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আইন সঠিক পর্যালোচনার মাধ্যমে যেন ওইসব খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করে।